দময়ন্তীর সুন্দর শোভা হইতে নল দময়ন্তীর বিনয়। এদিকে সমস্ত দেবতাগণ চলেছে দময়ন্তীর সুন্দর শোভাস্থ। আর সে যদি না চাহে বরে আমি তারে চাই গো, যদি চাহে দেবরাজেন্দ্র, সুমনি, বরুণী, অরুণী ও জগেশ্বর আজ সমস্ত দেবতাগণ চলেছে দময়ন্তীর সুন্দর শোভাস্থ।
এদিকে সাত রাজ্যের অধিপতি মহারাজ দল তিনিও চলেছে দময়ন্তীর স্বয়ংবর শোভাস্থ। আর এ জগতে প্রেমের লাগি সাত রাজ্যের অধিপতি মহারাজ নল। নলের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ওটা সঠিক সমরের প্রিয় সাথী তপন মাঝি।
কি তোমার পরিচয়? নিষাদ রাজ্যের অধিপতি এই সেন বর্ণিতা, আমার নাম নল। কিন্তু কে তোমরা? আমার হতে কি প্রয়োজন? দেবরাজ ইন্দ্র বলছে, আমি ইন্দ্র। এই সমান, এই বরুণ, এই অরুণ, এই জলেশ্বর আমরা চলেছি দময়ন্তীর সংঘর্ষ ভাস্ত। সেই দেবতাগণ রক্ষকেরা রক্ষ করে করিছে গোপনে, আমি পুরুষ হয়ে দময়ন্তীর কাছে যাইব কেমনে? শোনো দল, তুমি আমাদের দেবতাগণের প্রভাবে যাবে, তোমায় কেউ দেখতে পাবিনি, সবার আলোক খেতে যাবে। যাও যাও, তুমি আমাদের ইচ্ছা প্রকাশ করো। দময়ন্তী দেবতাদের কার বলে মালা দিতে চাই। হ্যাঁ 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 দেবতাগণ, আমি আর বিলম্ব করবো না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই হাতি ঘোড়া চলে গেল এদিকে 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 দময়ন্তী তার সখীদের সাথে মনের আনন্দেই রয়েছে। এই মনেরই বাগানে ফুটিল ফুল, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। ওরে পিরিতির এত জ্বালা ওই আগে তবু হিরায়। আর যাবে যা পাখি উড়িয়া যায় বন্ধুর কাছে, মনেরই বাগানে ফুটিল ফুলে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু আইল
কে তুমি? কি বানাবে? কোথায় দাঁড়াবে? কি তোমার পরিচয়? নিষাদ রাজ্যের অধিপতি তিন সেনবর পিতা, আমার নাম নল। যাকে আমি ছোট থেকে পাওয়ার আশায় সাধনা করছি, আপনি আপনি সেই মহারাজ নল। হ্যাঁ, আমি সেই মহারাজ নল। দময়ন্তী, আমি দেবতাগুলোর কাছে প্রস্তাব নিয়ে এসেছি। বলুন, তুমি দেবতাদের কার বলে মালা দিতে চাও? না না, আমি চাই না, দেবতাদের কারো বলে মালা দিতে চাই না। আমি চাই তোমাকে এক্ষুনি এক্ষুনি তোমার গলায় মালা দিয়ে আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই। এ জীবন তোমাকে দিলাম, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে সুখের তুমি যে আমার
শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও আরে তো ভালোবাসা মিটে না গো আশা এই তো ভালোবাসা মিটে না গো আশা মনে হয় আরো ভালোবাসবো আর কি করে তোমায় আমি ভুলবো এই মনে হয় আরো ভালোবাসবো এই কি করে তোমায় আমি ভুলবো আর চোখে চোখে কথা বলো মুখে কেন বলো না এই চোখে চোখে কথা বলো আর মুখে কেন বলো না আর শোনো গো চোখে আর তোমায় না দেখিলে এই তোমায় না দেখিলে চোখে ঘুম আসে না চোখে চোখে কথা বলো চোখে কেন বলো না ও বধু আরিরে মনের কামনা আরে সবাই করে কামনা ও ফুলে বধু জমে আছে জানো না ও বধু তুমি দাও মনের Hey!
যাও, তাহলে এখানে নই, তুমি চলো সংঘর্ষ ভাই। এখানে যদি তুমি আমার গলায় মালা দাও তাহলে দেবতাগণ আমাকে অভিশাপ দেবে। তাই আমি চললাম, তাই আমি চললাম। কেমনে ভুলিব গো তোমার মুখের হাসি। চলো চলো আমরা যাবো সেই সংঘর্ষ ভাই। ওই দলের গলায় মালা দিয়ে তাকে স্বামী রূপে পেতে চায়। এদিকে নল, এদিকে নল, পুনরায় মিলিত হচ্ছে সেই সংঘর্ষ ভাই। ভালোবাসা তুমি ভালোবাসা তুমি কথা বলি দিলে মন কাটা ভালোবাসা পুনরায় মিলিত হচ্ছে সে সংঘর্ষ ভাই। আমি দময়ন্তীর কাছে গিয়েছিলাম, আমি তোমাদের ইচ্ছা প্রকাশ করলাম, কিন্তু দময়ন্তী তোমাদের কালো বলে মালা দিতে চাই না, দময়ন্তী মালা দিতে চাই আমার বলে। আমি এখন কি করবো বলো দেবতা গ্রহণে? শোনো শোনো নল, তুমি তাহলে করে যাও সংঘর্ষ ভাই, আমরা আর সংঘর্ষ ভাই যাবো না। না না, এই কি করে হতে পারে? এদিকে এদিকে দময়ন্তী সেই সংঘর্ষ ভার দিকে করেছে আগমন। মিলনে আমার মনের মানুষের আমার মনের মানুষের
গলায় মালা দিয়ে তাকে মনের কথা জানাচ্ছে। আর কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল রে এই কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। আর গাইবে তুমি শুনব আমি, আর যে নব কেউ না জানে। আর গাইবে তুমি শুনব আমি, আর যে নব কেউ না জানে। এই কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। এবার আমায় গৃহে ফিরে যেতে হবে, আমার অনেক বিলম্ব হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দময়ন্তী, আমাকে ঘরে ফিরে যেতে হবে। চলো চলো আবার আমরা সেই গৃহে ফিরে যাই। আমরা স্বর্গ থেকে সমস্ত দেবতা গণলাম, আমাদেরকে আরো ঘরে মারা দিল না, দময়ন্তী মারা দিল সেই নলের গলায়। এই কখনো মেনে নিতে পারি না, এই কখনো মেনে নিতে পারি না। এদিকে এদিকে দাপর ও বলি তারা তুলেছে দময়ন্তীর সংঘর্ষ ভাস্কর। গাড়িতে যাব বাবুর কাকা বাবুর কাকা। তাই তারপর বলির ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন। এরা হলেন পাঠ্যিক খবরের প্রিয় সাথী বাবলু খবর ও সমীর খবর।
মহারাজা যে তোমার হত্যে মারা দিয়েছে তার বলে শোনো তারপর বলি অতি সাম্রাজ্যের অধিপতি মহারাজ নল নলের গলায় মারা দিয়েছে তোমার হত্যে দময়ন্তী ভেবেছে যে দলের গলায় মালা দিয়ে তিনি সুখী হবে, কিন্তু না, আমরা দাপর করি থাকতে তা হতে দেব না। তোর ভাই করি তুই হবি আমার সহায়, তুই প্রবেশ করবি দলের ভাই কুশলের শরীরে, আর আমি প্রবেশ করবো দলের শরীরে। আশা করে তারাকে করবো সর্বহারা, তবে আমাদের নাম হবে দাপর কলি। এদিকে দাপর কলির কপটে পড়ে নলকে ভাষা খেলে করিল সর্বহারা, তাই নল সবকিছু হারিয়ে দময়ন্তীকে নিয়ে চলেছে জঙ্গলের পথে। হাইরে বিধি কি করিলে তুমি ভেবেছিলে
তুমি সুখী হবে। হলো না দময়ন্তী, তোমার সুখ শান্তি কিছু হলো না। বাবু আমি চাইনি গো, আমি সুখী হতে চাইনি তোমার কোলে বাবা রে, আমি সুখী হতে চাই না। দময়ন্তী দেখিস কি সুন্দর একটি পক্ষী, ওই পক্ষীটি যদি ধরতে পারি না তাহলে আমাদের অনেক রোজগার হবে। ওই পক্ষীটি ধীরে কিন্তু আমার কাছে তো কিছু নেই, ধরবো উপায় বের করেছি। আমার এই যে করণের ভস্ত্র আছে, এই ভস্ত্রটি আমি ওই পক্ষীর উপর ঝাঁপিয়ে পড়বো। আমি আর বিলম্ব করবো না, আমাকে ওই পক্ষীটি ধরতেই হবে। চাই ওই পক্ষীর উপর ঝাঁপিয়ে পড়ি। রাজা করিলে গান ভক্ত, আমরা দাপর করি মিলে করিলাম তব রাজ্য নষ্ট। আমরা সবাই এলাম স্বর্গ থেকে, দময়ন্তী মালা পড়িল তোমারে, আজ তাহার উঠিতে দণ্ড দিলাম তোমারে। দময়ন্তী শুনলে তো ওই পক্ষীর উপা করলে কি বলে গেল, তুমি আমার গলায় বাধা দিয়েছ বলে ওই দাপর করি আজ আমাদের এই দুর্দশা করে। দময়ন্তী তুমি আমার কথা শোনো, তুমি তোমার পিতার কাছে চলে যাও। এই জঙ্গলে আমি তোমায় নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো, তাইতে তুমি তোমার পিতার কাছে চলে যাও। না স্বামী, আজ দুঃখের দিনে তোমাকে একলা জঙ্গলে রেখে আর আমি থাকবো রাজমহলে। আমি সুখী হতে চাইনি গো, তুমি যেখানে থাকবে সেখানে হবে আমার সুখ, সেখানে হবে আমার শান্তি। আমি রাজমহলে থাকতে চাই না। তাও দময়ন্তী তোমার পরনের অর্ধেক বস্ত্র আমায় দাও, তা নইলে লোকে দেখলি আমায় কি বলবে। স্বামী, আমরা একটি বস্ত্র পরে দুজনে থাকবো, তা তো দুঃখ নেই গো, তা তো দুঃখ নেই। তুমি যেখানে থাকবে সেইখানে আমার হবে সুখ শান্তি, সেইখানে আর কিছু চাই না। স্বামী, আমি আর হাঁটতে পারছি না, চলো আমার একটু বিশ্রাম নিতে দাও। পরিশ্রান্ত হইয়া বসিল দুজনে। এইদিকে ছোট বাড়ি হইল জ্ঞান হারা, দময়ন্তী ঘুমিয়ে পড়িল। নলের চোখে ঘুম নেই, নলের মনে শুধু দুঃখ ও চিন্তা। তাই তো আমি দময়ন্তীকে নিয়ে কোথায় যাব, কি করব? দেখছো না দময়ন্তী ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে দময়ন্তীকে গেলা রেখে জঙ্গলে আমি পালিয়ে যাব, তাহলে এই দময়ন্তীকে নিয়ে আমি কোথায় যাব? না,
আমি আর বিলম্ব করবো না, আমায় আমায় পালিয়ে যেতেই হবে। কিন্তু কি করে সম্ভব? একটি মাত্র দুজনে প্রহার, আমি কেমন করে তোমার দিকে জঙ্গলে রেখে পালিয়ে যাব? এই তো এইখানে একখানা অস্ত্র পেয়েছি, এই অস্ত্র দিয়ে আমি এই অস্ত্র কাটবো আর তোমার দিকে জঙ্গলে একলা রেখে আমি পালিয়ে যাব। না না না, আমি আর বিলম্ব করবো না, তা নইলে তোমার হচ্ছে ঘুম ভেঙে যাবে। আজ তোমাদের আমার নবহস্তিকে রেখে যাচ্ছি। পুনর্বিধাতা যদি কোনাই দিল তবে তো দেখিব প্রিয়া, না হই এই যে স্বামী স্বামী তুমি কোথায় চলে গেলে? আমাকে এই জঙ্গলে একলা রেখে। ওগো ওগো স্বামী স্বামী, আমাদের মহিলা শিল্পীকে ফেরিয়ে দেওয়া যাবে না। আমি তো Oh,
অভিন বন্ধু রে তুমি আরি আমায় নারী জন্ম দিও না ঠাকুর পাখি জন্ম দিও না আমায় নারী তুমি আমার গেলা আমার গেলা শিখাইলাম তুমি এদিকে তাই স্বামীর খোঁজ নিতে নিতে প্রায় পাগলিনীর মতো হইল গান হারা। আর এদিকে মহারাজ ঘুরতে ঘুরতে প্রায় 10 দিন পর উপস্থিত হল অযোধ্যায়। মহামাতা দর্শক মন্ডলী পুরাণ প্রমাণ অনুযায়ী অযোধ্যায় রাজা ছিলেন তৎকালীন ঋতুপূর্ণর কাছে নল মন্ত্র দীক্ষা নেই। তাই মন্ত্র দীক্ষা নেওয়ার সাথে সাথে নলের শরীর পরীক্ষা করে কলি চলে যায়। তাই নলের পরিচয় পেয়ে মহারাজ ঋতুপূর্ণ নলকে নিয়ে চলেছে নল রাজ্যের দিকে। আর অপরদিকে ঠাকুর ও ফলি তার সঙ্গে সাথীদের নিয়ে চলেছে জঙ্গলের মধ্যে সময়কে ভয় দেখানোর জন্য। আরে বেটা ছেলে রে
ঘর দেখাছে আর চুপে চুপে কি শুনবে তাই এ হাতে ঢুকেছে দাম দেখাছে ও কিশোরে হাতে ঢুকেছে আর হাতে গেল চূড়ায় আর যত্ন দিল চূড়ায় এ হাতে গেল চূড়ায় আর যত্ন দিল চূড়ায় আর কারো কোথায় নাই বলছে নাই বলছে আর নিজের কাছে মাটি কুড়ে এই নিজের কাছে মাটি কুড়ে রে দাদা আর মোহন কাছে নিজে ভিতরে তরমুনিয়ে সেই জঙ্গলে বসে আছে আরে একটু যদি আমাদের ঘরে থাকতো তাহলে মাইরে দারুণ মজা হতো আরে কোথা গেলি রে দেখেছি ওই সুন্দরী বলতে নিয়ে সুন্দরী নিয়ে ঘর কাটে হ্যাঁ বলি সুন্দরী কি বানাবে কোথায় যাবে কি কব করি চলো না মাইরে আমাদের সাথে আমাদের বউ আমাদের কুটির আলো করে রাখবে না আমি যাবো না আমাকে জঙ্গলে এটা থাকতে দাও আরে প্রমোদি যাবে না সোদানগুলো দিয়ে দেবে না একটু বাঁচাতে হবে এই রমণীকে নিয়ে
আমাদের কুটিরে যেতে হবে। এমন চল 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 বলে সুন্দরী চলো। সেই জঙ্গল আলো করে বসে আছে। এই রকম বাড়ি একটি সুন্দরী বউ যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে আমাদের দারুণ মজা হতো। বলি সুন্দরী কি বানাম চলো না আমার বউ হয়ে আমাদের কুটির এত করে রাখবে। চলো আমি যাবো না বললাম তো, আমাকে জঙ্গলে থাকতে দাও। যাবে না বলে শোনো, আমি এই জঙ্গলের সেরা ব্যাগ সেরা শিকারী। আমাকে দেখলে জীবজন্তুর সব ভয় পায়। তাই বলছি তুমি আমার সঙ্গে চলো, তাহলে আমি তোমায় নিয়ে যাবো। দেখি তোমাকে রক্ষা করো। তোমার গায়ে হাত দিয়েছিস, যদি আমি সতী হই তাহলে আমি তোমার অভিশাপ দিচ্ছি, তুই ভক্ত হয়ে এদিকে মহারাজের নলকে নিয়ে সেই জঙ্গলের পথ দিয়ে যেতেছিল নবরাজ্যে থেকে। তাই নারীর কণ্ঠ শুনে তার ধরনে তার রমণী নিশ্চয় দেবী না হোক আলমী তাদের লোকের ভাগ্যী রঙ্গলন্ত মানুষ দেখতে দেখতে ভস্ম হয়ে গেল। বলো বলো তুমি নিশ্চয় দেবী না হোক আলমী, বলো তোমার সত্যি পরিচয় না।
আমি তো ছোট ভাবি নারী, আমার স্বামীর নাম নল। দেখি তোমার স্বামীর নাম নহলে তোমার স্বামী কিছুদিন আগে আমার গিয়েছিল। আমি মন্ত্র দীক্ষা দেওয়ার পর বলি তার শরীর দান করে যায়। সে এখন আমার সাথে আছে, তাকে তো দেখতে পাচ্ছি না। আমি তাকে ডাকছি, আমি তোমাকে অনেক দুঃখ করতে দিয়েছি। এসো এসো, এবার নাচর করি, আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছি। চলো চলো, নলদময় হস্তি, আমি তোমরা দুজনকে পুনরায় প্রতিষ্ঠিত করে আসি। চলো চলো, এই নাচর করি তোমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছে। আরে এই শালায় ছিল এই সুন্দরী এখন আপনাকে বিয়া করব। বিহা করবি, বিহা বুঝবি না বোঝাটা। শালা বিহা করবি, বিহা শালা এখন বললে তাই একবারে কাঠ হয়ে গেল রে। দাঁড়া দাঁড়া, এবারে তোকে দেখে বিহাটা দিয়ে দেবো, সাত ঘাটে ঘুরে কেমন তোকে দেখে বিহাটা দিয়ে দেবো। সালা বিহা করবি, সালা হলো না, সাতটা কইয়ার বিবাহ হলো নয়। সালা তারা সাতটা পুত্র বিবাহ হলো নয়। এবারে চোদ্দ পদ দিয়ে তোকে দুটায় ডবল বিহাটা দিয়ে দিব। সালা বিহা করবে, বিহা তোকে চারটে করে চোদ্দ পায়ে ঘুরাই বিহাটা দিয়ে দেব, ডবল বিহা। সত্যগুণে চোদ্দ পাকই আর বিহা হলো না, আর এই জন্মে তোর বিহা হবার নাই। যদি তোর জন্মে মানুষ জন্মে তাইলে বিহা করবি, নাইলে খেলা ফোটা সত্যির অভিশাপ। এমন আরে সারা ধরে ফিরে যদি থাকে না, এই সবর পাড়াটাকে মাছ ধরা দিবে। সালাইঘর বললো কাঠা এই জেনারে ঢোকা দিয়ে আসবো, তখন শিয়াল কুকুরে খাইয়ে দেখবে সারা শুধু সরকার কাঠ হয়ে গেলে সালা গহমারের ভুট্টার মতন একবারে কাঠা এই জেনারে আমাদের মায়া ছেলেকে বুঝলি না, এক বড় গাড়াই থেকে ঢুকা দেবে, তো শিয়াল গাড়াই ঢুকা দেবে, তখন দেখি আরে হরিবালা 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 হরিবালা